চলেন আজকে কি আমাদের জন্য ওয়েট করতেছে দেখি। আজকে ওয়েট করতেছে সম্ভবত প্র্যাকটিস পার্টের ভিতরে আছি আমরা। হেডিং দেখছি, প্যারাগ্রাফ দেখছি, স্টাইল দেখছি, টেক্সট ফরম্যাটিং দেখছি হালকা। আচ্ছা, এটা মূলত ব্যবহার হয় যে একজনের অ্যাড্রেস লেখার, কিভাবে আমরা একজনের অ্যাড্রেস লিখব। ধরেন এক জায়গায় বেড়াইতে যাবেন, অথবা কোনো কেউ বলল, মানে একজন মানে আর্টিকেলের মধ্যে তার অ্যাড্রেসটা শো করতে বলছে আপনার ক্লায়েন্ট, তখন আপনি কিভাবে শো করবেন। অ্যাড্রেস শো করানোর জন্য আলাদা একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। তো চলুন মানে দেখি কিভাবে, প্র্যাকটিক্যাল দেখি কিভাবে আমরা মূলত শোটা করব। এটার জন্য আমাদের একটা নতুন ফাইল নিতে হবে। ফাইলটার নাম হবে PRACT, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস পার্ট 2 .html। এই প্র্যাকটিস পার্ট 2 এর ভিতরে মূলত আমরা আজকে এটা নিয়ে কথা বলতেছি। আমরা করি কিছু বেসিক কোড আমাদের দরকার, নিয়ে নেই। এই কোডগুলো হচ্ছে বেসিক কোড। তো এখানে প্র্যাকটিস পার্ট 2 হবে। আচ্ছা দেখ, এটা আমার দরকার নাই চেঞ্জ করার, যেটা আছে তাই থাক। আমরা সরাসরি অ্যাড্রেসে যাই। অ্যাড্রেসের জন্য একটা অ্যাড্রেস ট্যাগ আছে। এই অ্যাড্রেস ট্যাগটা একদম সিম্পল। দেখেন এখানে আমি যা লিখব, একজনের মানে সেভ দিলাম ফাইলটাকে, ওপেন উইথ লাইভ সার্ভার, মানে সম্ভবত আমরা সবসময় যেটা করি এটা। এখানে যেটা আসছে আমরা এটাকেই বিভিন্নভাবে শো করাইতে পারি। দেখেন প্রথমত কিভাবে অ্যাড্রেসের ফরম্যাটটা কিভাবে লিখতে হবে। বায়ো, বায়োর জন্য আমরা একটা পি ট্যাগ নিব। এটার ভিতরেই পির ভিতরে আমি একটু আবার প্রথম থেকে করি। এটার ভিতরে মানে রাইটার কে, মানে একটা বই অথবা কোনো কিছু, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা অথরের ইনফরমেশন দিবেন, তার লোকাল ইনফরমেশন। ধরেন অথর বই লেখছে WRI, রাইটার আমি সংক্ষেপে দিতেছি, রাইটার BR দিয়া, তারপরে ভিজিট অ্যাট আস, মানে কোথায় সে ভিজিট করছে এ পর্যন্ত, BIS ভিজিট আস অ্যাট BR। এতটুকু করে আমি সেভ দিই ফাইলটাকে। দেখেন কিভাবে আসতেছে, একের মানে একটার পরে আরেকটা আসতেছে। এটা মূলত অ্যাড্রেসটা আমরা বেশিরভাগ ইউজ করি না, কিন্তু লোকাল এসইও বলতে একটা ব্যাপার আছে, একটা কোম্পানির মার্কেটিংয়ের মধ্যে একটা এসইওর ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা লাগবে। জাস্ট খালি এটা যাই না রাখি যে আমরা অ্যাড্রেসের ভিতরে যা দিব এগুলো গুগল অনেক সম্মানের সাথে নিব। তো এখানে আর কি বিভিন্ন রকম এই বিআর ট্যাগ দিয়া কি দিলেন, পিএস, পিও দিলেন, বড় হাতের বড় হাতের পি ডট ডট ও। পিও মানে কি দিলেন, ধরেন পিও মানে বলতে পোস্ট অফিস, এটাই আমার পোস্ট অফিস ধরেন, বিআর ট্যাগ। এই এভাবে মূলত অ্যাড্রেসগুলো এইভাবে বসায় দেয় দিতে হয়। আমি আর বেশি যাইতেছি না, এরপরে দেখি আমাদের কি আছে। HTML ইমেজ, মানে ইমেজটা মূলত কখন ব্যবহার করে, একটা কন্টেন্ট, একটা আর্টিকেল, একটা ওয়েব পেজের সৌন্দর্য ও ইনফরমেশন ফুটাইয়া তোলার জন্য একটা একজন কাস্টমার অথবা ক্লায়েন্টের কাছে ইমেজ, ইনফোগ্রাফিক, তারপরে হচ্ছে আপনার
ইনফোগ্রাফিক্স, ইমেজ, বিভিন্ন রকম কন্টেন্ট দিয়া একটা ওয়েব পেজ সাজাইতে হয়। সো শুধুমাত্র যে টেক্সট লেখা দিয়া যে একটা ওয়েব পেজ হয়ে যাবে, হ্যাঁ হবে, কিন্তু প্রফেশনালি একটা সেলস পেজ, ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমাদের করতে হবে মানে ইমেজ দরকার পড়বো, ভিডিও দরকার পড়বো, এগুলো আস্তে আস্তে সামনে আসবে। সো চলেন ইমেজটা কিভাবে অ্যাড করে একটা ওয়েব পেজে এটা দেখি। ইমেজটা অ্যাড করতে গেলে আমরা এই পি ট্যাগের ভিতরে ইমেজ অ্যাড করব। আমরা একটা নতুন পি ট্যাগ নিই, h1 লরিম কয়টা, 6টা, 6 ওয়ার্ড দিয়ে একটা নিলাম। ফাইলটাকে সেভ দিয়ে দেখেন কি ঘটে। এখানে একটা হেডার আসলো, মানে আমি একটা আর্টিকেল লিখতেছি অথবা একটা প্যারাগ্রাফ লিখতেছি। সেই প্যারাগ্রাফের মধ্যে একটা ইমেজ থাকবে আর একটা প্যারাগ্রাফ থাকবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, একটা আইডি নিলাম, ডিপ এলিমেন্ট হবে, ডিপ প্যারা, ভিতরে কি থাকবে, একটা ইমেজ ট্যাগ থাকবে, IMG, তারপর আর কি থাকবে, একটা পি ট্যাগ থাকবে, মানে এই যে আমি প্লাস চিহ্নটা দিলাম না, মানে হচ্ছে প্যারা আইডি। আইডি একটা অ্যাট্রিবিউট। প্যারা আইডির ভিতরে একটা ইমেজ হবে, সেই ইমেজের মধ্যে, সেই ইমেজের পরে একটা প্যারাগ্রাফ হবে, একটা ডিপ হবে, ডিপের পরে একটা ইমেজ হবে, ইমেজের ভিতর ডিপের ভিতরে একটা ইমেজ হবে, সেই ইমেজের পরে একটা প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফের সাইজ হবে, মানে লরিপসা, আমি যেটা আর কি আপনাদেরকে যেটা অনেকগুলো টেক্সট জেনারেট করা শিখাই, লরিম 500 ওয়ার্ড, মানে 500 ওয়ার্ড দিয়ে একটা প্যারাগ্রাফ আসবে। দেখি কিভাবে আসে এটা, সেভ দিই। দেখেন এই যে এটা আসলো। এখন আমার কাজ হইব এটাকে কপি করে জাস্ট খালি এই প্যারাগ্রাফের ভিতরে নিয়ে যাব। আর এইখানে এসআরসি, মানে আমি মূলত এটা শিখাইতেছি, পি শিখাইতেছি না, কিন্তু একটা সৌন্দর্যর জন্য কিভাবে ইমেজটাকে প্লেস করলে সুন্দর দেখা যায়। ইমেজটাকে এখানে প্লেস করব প্যারাগ্রাফের ভিতরে, পির ভিতরে, আইএমজি ট্যাগ, আইএমজির ভিতরে এসআরসি। আমার কাছে একটা ইমেজ আছে, html.png ইমেজ, এটা হচ্ছে আমার এই যে এই ফোল্ডারের মধ্যে আছে, মানে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে html.png। তো আমি ওই ফাইলটাকে দেখা দিব। এসআরসির ভিতরে মূলত ফাইলের ইউআরএলটা দেখাইতে হয়। html ডট, এই যে দেখেন আমার কাছে সাজেশন বলতেছে যে তুমি এই ইমেজটা ইউজ করতে পারো। আমি জাস্ট ইন্টার দিলাম, ইমেজটা ইউজ হলো। অল্টার টেক্সট মানে কি, অল্ট, অল্ট, এটা দুইটা কাজে লাগে। একটা কাজে লাগে হচ্ছে কোনো কারণবশত ইমেজটা যদি লোড না হয়, এখানে ধরেন আমি দেখাইতেছি লোড না হইলে কি হবে। অল্টার টেক্সট html png ফাইল, সেভ দিলাম। দেখেন এখানে কিন্তু মানে ইমেজটা আসছে নিচে, দেখেন নিচে আসছে লেখাগুলো। সো ইমেজটা ব্লক এলিমেন্ট, আমি চাইতেছি ইমেজটাকে মূলত সাইজ দিতে। সাইজ স্টাইল দিয়ে দিব, দুইভাবে সাইজ দেওয়া দেখব, একটা হচ্ছে হাইট উইথ দিয়ে আর একটা হচ্ছে স্টাইল দিয়ে। হাইট WITH উইথ, ব্যাপার কি হচ্ছে নাকি, সরি এটা মনে হয় লাস্টের দিকে দিলে ভালো কাজ করব। আচ্ছা আমি স্টাইল দিয়েই দেখাই। হাইট, হাইট কত হবে, 1
200 পিক্সেল 200 পিক্সেল কোলন উইথ WI উইথ কত হবে 200 পিক্সেল সেভ দিলাম। দেখেন সাইজ চেঞ্জ হবে আর ইমেজটাও কিন্তু কিছুটা জায়গা ছাইড়া দিছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইমেজটা উপর দিয়ে, মানে আমি বুঝাইলাম যে এটা আমি চাইলে এখানের হাইট উইথ কমাইতে বাড়াইতে পারি। আমি উইথটা যদি আরও একটু বাড়াই, উইথটা দেই 400 পিক্সেল, হাইটটা দেই 300 পিক্সেল, উইথটা দেই 700 পিক্সেল, তাহলে ঘটনাটা কেমন ঘটে দেখেন। এখানে এখানে মূলত যে দেখেন এই যে এই স্টাইলটাতে অধিকাংশ ওয়েবসাইট দেখতে পারবেন যে এই স্টাইলটাতে আসে। আমাদের সামনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো এই স্টাইলে আসে। নিচে লাস্টে দেয় একজন রাইটারের ইনফরমেশন দিয়ে দেয়। সো দেখি আজকে আর কি দেখানো যায়। HTML টেবিল, এটা একটু বড় পার্ট, তাহলে এটা পরের ভিডিওতে করি। তার আগে দেখি ভিডিওটার সাইজ কত হয়েছে। ভিডিওটার সাইজ তো দেখা যাচ্ছে না। ওকে, রেখে দিই।